কোরবানিতে যদি কেউ একটি, এখানে যেহেতু 7 শরিকের একটি বিধান রয়েছে, সেখানে কোনো একজন শরিক যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানি দিতে চান, সেটি অন্য কারো নামে নয় বা অন্য কাউকে, উৎসর্গ তো সবাই আল্লাহর জন্যই করবেন, বাট অন্য কারো পক্ষ থেকে নয়, বরং সেটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে দিতে চান, এমন কোনো সুযোগ ইসলামে আছে কিনা? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ব্যাপারে যে কথাটা বলেছেন, অনেকগুলো কথার মধ্যে একটি সহজ যদি আমরা বলি, সূরা কাউসারের 2য় আয়াতে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো। এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে না। শরীয়তের কোনো বিধানই আমি আমার আবেগের সাথে পালন করতে পারবো না। শরীয়তের বিধান কি হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি ধরতেন, তার যে ছিল, আমল ছিল এরকম, তিনি 2টো কুরবানির অংশ দিতেন, দিয়ে বলতেন একটি কুরবানি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর জন্য, আর আরেকটি কুরবানি আমি দিলাম আমার উম্মতের মধ্যে যারা কোরবানির অংশ দিতে পারেননি তাদের সকলের পক্ষ থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কতটা করুণাশীল ছিলেন যে তার গরিব, আর্থিকভাবে অসামর্থ্য যারা, তাদের কোরবানি তিনি তার পক্ষ থেকে দিয়ে দিতেন, এভাবে তিনি দিতেন। সুতরাং এখন কোনো ব্যক্তি যদি কোরবানি দিতে চান, তাহলে নিয়ত এটাই করতে হবে যে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য দিচ্ছি। শুধু আল্লাহর পক্ষ থেকে কোরবানি, এটা তো আল্লাহ তাআলা তিনি বলছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে তোমাদের পশুর গোশত বা রক্ত কোনো কিছু পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। সুতরাং এই জন্য আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করার মধ্যেই কল্যাণ এবং এটাই সঠিক পথ।